আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম ধলা বাজারে। প্রায় 10-12 বছর পর এই বাজারে আসলাম। বাজারের অনেক পরিবর্তন দেখেছি। আসলে এখানে একটা বিয়ের দাওয়াত খেতে এসেছিলাম। খুব অল্প সময় ছিল আমার হাতে। আমার সাথে আমার আত্মীয় স্বজনরাও আছে, তাদেরকে নিয়ে আসলে আমরা এই বাজারটা ঘুরবো। 5-10 মিনিটের একটা টাইম আছে, তারপর আমরা জুম্মার নামাজ পড়ে তারপর আবার বিয়ে বাড়ির দিকে রওনা দেব। সেজন্য এখানে আমরা আসলে একটু দাঁড়াইছিলাম। সেই ফাঁকে ভেবেছি একটু ভিডিওটা করে নিই। আসলে ফ্রন্ট সাইড মানে সামনের দিক থেকে ভিডিওটা করতে পারে নাই, কারণ আমাদের ওই সময় আমরা গাড়ির ভিতরে ছিলাম, যার জন্য নামতে পারিনি। তাই পিছন দিক থেকে ভিডিওটা করলাম, তারপর সামনের দিকে যাচ্ছি। আসুন আমার সাথে। আসলে এতটাই এই 10 বছরে পরিবর্তন হয়েছে যা আসলে বলার মতো নয়। খুব অভাবনীয় পরিবর্তন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরে রুটগুলো একদম সোলিং করা। এটা এখানে ইটের সোলিং করা হয়েছে এবং ওইদিকেও সোলিং করছে। প্রত্যেকটা দোকানই ভালো উন্নত হয়েছে। 2তলা 3তলা দোকানও হয়েছে আমি দেখলাম, এবং সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আসলে মানুষ বেড়েছে, সেই সাথে ক্রেতা বিক্রেতা দুজনেই বেড়েছে, যার জন্য চাহিদার উপর নির্ভর করে আসলে সব ধরনের আইটেমও বেড়েছে। এখানে আড়তদারের মতো বড় বড় দোকান হয়েছে। সবাই আসলে এখানে ভালো বড় বড় ব্যবসায়ীরাও আছে। এখানে খুচরা বিক্রেতার পাশাপাশি বড় ধরনের ব্যবসায়ীরাও আছে, আড়তদাররাও আছে। আসলে ঘুরলাম, আসলে তেমন একটা মানুষ ছিল না, কারণ ওই যে নামাজের পূর্ব মুহূর্তে, যার জন্য আসলে মানুষজন কমই ছিল, কারণ নামাজে যেতে হবে সবার জন্যই। এই জন্য যারা আছে তারা কয়েকজন, খুব কম সংখ্যক লোক আছে। এই সাইড দিয়ে পানের খুচরা বিক্রেতারাও, ওই সাইডে ছিল পানের বড় আড়তদাররা। এখানে গুড় খুচরা বিক্রেতা, পিছনে আড়তদাররা, তাদের দোকান বন্ধ। সবার দোকানে মোটামুটি আসলে বন্ধ। এই আমরা মেইন রুটে চলে এসেছি। এই রুটটা সোজা ময়মনসিং টু গফরগাঁও মেইন রুট থেকে ভিতরে ঢুকেছে পশ্চিম দিকে, এবং ওই সাইড দিয়ে অবশ্য ট্রেনের লাইনও আছে। আমরা ট্রেনের লাইনে যেতে পারিনি, নয়তো দেখাইতাম। স্টেশনটা দেখাতে পারিনি, কারণ আমাদের সময় হাতে, আগেই বলেছি, কম ছিল। আমরা কম সময়ের মধ্যে ঘোরাফেরা করেছি। আসলে ইটের সোলিং করা হয়েছে প্রত্যেকটা রোডেই। আর ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম আসলে আমরা শুটকির আড়তে। এখানে সব ধরনের শুটকি পাওয়া যায়। আমি আশ্চর্য হয়েছি, এত বড় শুটকির আড়ত। এখানে 2-3টা দোকান আছে, এগুলো সব মটকাগুলো সব চেপা শুটকির। তারপর হাঁটতে হাঁটতে আমরা বাজারের উত্তর পাশে দেখলাম হ্যাচারি। 2-3টা হ্যাচারি আছে, বিশাল বড় বড় হ্যাচারি। আমি এর উপরে একটা বড় ভিডিও বানিয়েছি, যা আসলে আপনাদেরকে আমি পরবর্তীতে আরেকটা ব্লগে দেখাবো। এখানে আসলে হ্যাচারির তাদের নাম্বার সহ দিয়ে দিব, অ্যাড্রেস সহ। সেখানে আপনারা যে আসলে অনেকেই পোনা মাছ আনতে চায়, কম মূল্যে আনতে পারবেন। এখানে সব ধরনের চৌবাচ্চা আছে, এগুলোতে আসে এক এক ধরনের এক এক পোনা মাছ আছে, যেগুলো বড় হচ্ছে। তারা এই মাছগুলো বিক্রি করে। খুবই সুন্দর লাগলো। আমি আর ইসাক ছিলাম দুজন, অনেকক্ষণ ঘুরে ফিরে দেখেছি এই চৌবাচ্চাগুলোর মাছ কিভাবে তারা আহরণ করে, কিভাবে ছোট ছোট ডিম থেকে এত বড় বড় মাছ বানায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।